হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে হুলারহাট থেকে ঢাকা যাব বিআইডব্লিউটিসির এমভি মধুমতি জাহাজে করে। তো আমি এখন রকেট ঘাটে, হুলারহাট বিআইডব্লিউটিসি অফিস। তো কিভাবে জাহাজে টিকিট কাটবেন, এই যে ওনাদের কাছ থেকে কাটতে পারবেন। আচ্ছা, এখান থেকে কি টিকিট কাটা হয়? জি। ও, আপনাদের কোনো অনলাইন সিস্টেম আছে? আগে ছিল, এখন নেই। হ্যাঁ, তার ঢাকাতে আপনার হেড অফিসে আলাপ করতে পারেন, এছাড়া ঘাটে যারা আছে জিল্লু ভাই তাদের সাথে আলাপ করতে পারেন কীভাবে টিকিট কাটবেন। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। তো এখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে, আর ঢাকাতে তো এখানে এসে যোগাযোগ করতে হবে। আর এখান থেকে দুপুর 2টায় ছাড়ে, এখন বাজে হচ্ছে 1:10। আমি একটু আগে চলে আসছি, এখনও জাহাজ আসে নাই। এখানে আসবে। হুলারহাট কীভাবে আসবেন? ওই পিরোজপুর সি অফিস থেকে অটোতে করে চলে আসবেন, বেশি ভাড়া নেবে না। আর এখানে এসে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এই যে এখানে রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে, এই যে। আর এই যে এদিকে যে টার্মিনালটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে লঞ্চ ঘাটের। আমার আসলে লঞ্চ ভ্রমণ খুবই ভালো লাগে। মধুমতি জাহাজ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কিন্তু অনেক কিছু মিস করবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে টিকিট বুকিং নাম্বার দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। জাহাজের চলাচলের রুট: ঢাকা, চাঁদপুর, বরিশাল, ঝালকাঠি, কাউখালী, হুলারহাট, তারপরে চরখালী, বড় মাসুয়া যেটা হচ্ছে মঠবাড়িয়া, সন্ন্যাসী এবং সর্বশেষ মোরলগঞ্জ। এই হচ্ছে এই জাহাজের চলাচলের রুট। ঢাকা থেকে ছাড়ার সময়সূচি: প্রতি সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 ঢাকা নদীবন্দরের লালকুঠি ঘাট থেকে ছেড়ে যায়। তাছাড়া সময়সূচি পরিবর্তন হতে পারে, তাই ফোন করে আগে জেনে নেবেন, অবশ্যই বুকিং করার আগে। এ হচ্ছে লেভেল 2। আমার কেবিন যেহেতু 3য় তলাতে, তাই 3য় তলা যাচ্ছি। আমি সবগুলোই দেখাবো আস্তে আস্তে। থেকে কেবিনের চাবি দেওয়া হয়। 322 নম্বর দিচ্ছে, আর কেবিন হচ্ছে 322, যদিও টিকিটে 321 ছিল। বেড, এসি আছে, ও লাইফ জ্যাকেট আছে, দেখেন, এটা খুবই ভালো লাগছে আমার কাছে। আর যে ফ্যান আছে, সিং আছে, এখানে সকালে হাত মুখ ধুতে পারবেন। টেবিল আছে, চেয়ার আছে, দেখেন জানালা, এখানে আর একটা আছে। এখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন, আর এই যে এখানে আপনার ডিভাইস রাখবেন। আমার কাছে এটা খুবই ভালো লাগছে। আর এই কেবিনের ভাড়া হচ্ছে 2059 টাকা। এর সাথে আরেকজনও যাওয়া যাবে, সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে 230 টাকা বেশি। 15% ভ্যাট সহ এই সিঙ্গেল সেমি ডাবল কেবিনের ভাড়া পড়েছে 2059 টাকা। হুলারহাট থেকে এখন আমরা বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমি এখন আছি নিচতলার ডেকে। ডেকের ভাড়া হুলারহাট থেকে ঢাকা 230 টাকা, তারপর কাউখালী থেকে 205 টাকা, ঝালকাঠি থেকে 190 টাকা, বরিশাল থেকে 170 টাকা এবং চাঁদপুর থেকে 100 টাকা। ভিডিও ডেসক্রিপশনে সব ভাড়া দিয়ে দেবো। এখানে খাবার টেবিল, এখানে খাওয়া দাওয়া করা হয়। ডেকের যাত্রীদের জন্য রয়েছে পর্যাপ্ত পরিমাণে টয়লেটের ব্যবস্থা। ডেকে যদি আপনি চা খেতে চান, তাহলে এখান থেকে চা খেতে পারেন।
এদিকেও ডেক আছে। আমি এখন আছি নিচতলার একদম সামনে। এটা হচ্ছে কাউখালী ঘাট। মধুমতি জাহাজের ভিআইপি জোন। ভিআইপি জোন লেভেল 2-তে অবস্থিত। চলুন ঘুরে দেখি। এই জাহাজে টোটাল 4টি ভিআইপি কেবিন আছে। চলুন ভিআইপি কেবিন শাপলা দেখি। হচ্ছে ভিআইপি কেবিন শাপলা। এখানে 2 জন যেতে পারবেন। এসি আছে, আছে লাইফ জ্যাকেট, ফ্যানও আছে, এই যে বেড, এই যে বসার জন্য সোফা আছে, চেয়ার আছে, এই যে ওয়াশরুম। মধুমতি জাহাজে 4টি ভিআইপি কেবিন আছে এবং 4টা একই রকম। হুলারহাট থেকে ঢাকার ভাড়া ৩,৯৯০ টাকা, বরিশাল থেকে ভাড়া ৩,৩২৫ টাকা, সাথে 15% ভ্যাট যুক্ত হবে। এই যে আরেকটি ভিআইপি কেবিন টিউলিপ। এখানে একই রকম, সবই একই রকম আগের যেটা দেখাইলাম। চলুন দেখি ডালিয়া ভিআইপি কেবিনটি কেমন। একই রকম, এই যে দেখেন একই রকম। তাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এক ঝলক। এই যে একই রকম। এদিকে রয়েছে বেসিনের ব্যবস্থা। এবার চলুন গোলাপ ভিআইপি কেবিনটা দেখি। যেহেতু সবগুলো ভিআইপি কেবিন একই রকম এবং ভাড়াও সেম, আমি ভিডিও ডেসক্রিপশনে ভাড়ার তালিকা দিয়ে দেব। তো আপনার পছন্দ মতো যে কোনো একটি চয়েস করে নেবেন। এই যে ওয়াশরুম, আর হ্যাঁ, প্রত্যেকটি ভিআইপি কেবিনের সাথে বাথরুম আছে। এতক্ষণ আপনাদেরকে দেখালাম ভিআইপি কেবিনগুলো, এগুলো 2য় তলায় অবস্থিত। চলুন দেখি মধুমতি জাহাজের ডাবল কেবিনটি কেমন। হচ্ছে ডাবল কেবিন, বেড, চেয়ার আছে, বেড, দেখেন বেসিং আছে, আর একটা বেড, আর যেখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। দেখেন লাইফ জ্যাকেট আছে 2টো, এসি। আমার কাছে ভালোই লাগছে। চলুন দেখি মধুমতি জাহাজের সিঙ্গেল কেবিনটি কেমন। এটা হচ্ছে সিঙ্গেল কেবিন। এই যে বেড, এই যে বেসিং আছে, এই যে আয়না, আর এই যে এসি আছে, আর এই দেখেন ফ্যানও আছে, আর এই যে লাইফ জ্যাকেট। আর এখানে একটা ছোট টেবিলের মতো আছে, আর এখানে যে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। প্রত্যেকটি কেবিনই এরকম আছে। এই যে লাইট, আমার কাছে ভালোই লাগছে। হুলারহাট থেকে ঢাকার ভাড়া 1380 টাকা, আর বরিশাল থেকে 1000 টাকা, সাথে যুক্ত হবে 15% ভ্যাট। এখানে কেবিনের যাত্রীরা দুপুরে লাঞ্চ, সন্ধ্যায় নাস্তা এবং রাতে ডিনার করে থাকেন।
প্রথম শ্রেণীর ক্যান্টিন। এদিকে রয়েছে ইকোনমি চেয়ার বা শোভন শ্রেণী। যাত্রী প্রতি ভাড়া হচ্ছে হুলারহাট থেকে ঢাকা 300 টাকা, কাউখালী থেকে ঢাকা 280 টাকা, ঝালকাঠি থেকে 270 টাকা, বরিশাল থেকে 250 টাকা এবং চাঁদপুর থেকে 150 টাকা। চেয়ারে বসে ভালোই আরাম পাবেন। এখানেও রয়েছে জীবন রক্ষাকারী লাইফ জ্যাকেট এবং অনেক কালেকশন রয়েছে। এদিকে নামাজের স্থান। ওয়াও, এদিক দিয়েও নামা যাবে। চলুন এদিক দিয়ে নিচে নামি। জেনারেটর, এদিকে গেলাম না। ওয়াও, কি সুন্দর! খুব ভালো লাগতেছে। এই জাহাজের ক্যাপ্টেনের সাক্ষাৎকার আমি নিয়েছিলাম, আমার ইউটিউব চ্যানেলেই আছে। তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারেন। আমরা এখন আছি গাবখান চ্যানেলে। মধুমতি জাহাজের মাস্টার ব্রিজ, এখান থেকে জাহাজটি পরিচালনা করা হয়। সামনে দেখা যাচ্ছে গাবখান সেতু, এটি পঞ্চম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। গাবখান চ্যানেলটি বাংলাদেশের একমাত্র কৃত্রিম নৌপথ, যা বাংলার সুয়েজ খাল নামে পরিচিত। মধুমতি জাহাজে ভ্রমণ করলে আপনি নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তাছাড়া নদীর দুই তীরে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে।
আমরা ঝালকাঠি চলে আসছি। জাহাজ ঝালকাঠি থেকে ছেড়ে এখন বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখানে কিন্তু প্রত্যেকটি লেভেলে এই যে টয়লেট আছে, এই যে মেডিকেল রুম, আর এদিকে লেডিস টয়লেট। আমি এখন আছি লেভেল 3-তে, এরকম দ্বিতীয় তলাতেও আছে। এখানে রয়েছে বেসিন। এই যে এদিকেও আছে দ্বিতীয় তলাতে। আমি এখন দাঁড়িয়ে আছি লেভেল 2-তে। এখানে এই যে সামনে বসার জায়গা আছে, চলুন যাই। সামনে দেখা যাচ্ছে কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত বরিশাল ইউনিভার্সিটি এবং দপ্তপিয়া সেতু। আমরা প্রায় বরিশালের কাছে চলে এসেছি। বরিশালের এই জায়গাটার নাম 30 গোডাউন। চলে আসলাম বরিশাল, এই ঘাটের নাম রকেট ঘাট। সন্ধ্যা 6টা 35 মিনিটে এমভি মধুমতি বরিশাল থেকে
চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো, তারপরে হচ্ছে ঢাকা। দেখতে পাচ্ছেন বরিশালের লঞ্চগুলো, এগুলো আজ বরিশাল থেকে ঢাকা ছেড়ে যাবে। মধুমতিতে আপনারা নাস্তা করতে পারেন। আমি হচ্ছে চিকেন ফ্রাই, আর এখানে ফিশ ফ্রাইও আছে, তবে আজকে ফিশ ফ্রাই নেই। আর এটা হচ্ছে 170 টাকা। সস আছে, ভালোই। নাস্তা করা শেষ, ভালোই লাগলো। আর রাতের খাবার এখানে এসেই খাবো। আর এখানে তো ভালোই দেখলেন লোকেশন। চলুন এবার একটু লাইটিং দেখা যাক। হ্যাঁ, লাইটিং ভালোই, লাইটিং কিন্তু ভালোই। চলুন ডেকে যাই। কিন্তু ইঞ্জিন রুমে প্রবেশ নিষেধ, ওখানে কাউকে যাইতে দেওয়া হয় না, যারা স্টাফ শুধুমাত্র তারাই যেতে পারে। মধুমতি জাহাজের স্পিড 10 নটে চলতেছে। রাতে খেয়েছিলাম খিচুড়ি, সাথে ছিল ডিম এবং মুরগির মাংস আর একটি সবজি। টোটাল বিল হয়েছিল 220 টাকা। আমার কাছে ভালোই লাগছে। আপনারা ইচ্ছা করলে এই আইটেমটা খেতে পারেন। খাবার আপনি দ্বিতীয় তলাতেও খেতে পারবেন, আর অথবা আপনি চাইলে আপনার রুমে বসেও খেতে পারবেন, ওদেরকে বললেই হবে। তবে আমি মনে করি দ্বিতীয় তলাতে যে খাওয়াই বেটার, তাহলে আপনি আরও এনজয় করবেন। আর আমি এখন খুব টায়ার্ড হয়ে গেছি। শিপে আজকে দেখছেনই তো, অনেক কিছু দেখাইলাম আপনাদেরকে। আশা করি আপনাদের ভালো লাগছে। এখন 11টা বাজে, ঘুমাতে হবে, অনেক টায়ার্ড। সো গুড নাইট। গুড মর্নিং। এখন বাজে সকাল 5:20। রাতে খুব ভালো ঘুম হয়েছে। এই জাহাজে ভাইব্রেশন কম করে, সো ঘুমিয়ে মজা পাবেন। চলুন দেখি বাইরের কি অবস্থা।
6টায় আমরা চাঁদপুরে এসে পৌঁছাইছি। এত লেট হয়েছে কারণ হচ্ছে স্রোতের বিপরীতে আসছি তো তাই। তাছাড়া অন্য সময় সকাল 6টায় ঢাকায় পৌঁছায় যায়। Feels so lucky, feels so
সকাল 10:12 আমরা ঢাকা এসে পড়েছি। আজকে একটু লেট হয়ে গেছে কারণ স্রোতের বিপরীতে আসার কারণে। মধুমতি জাহাজ নিয়ে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।